আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। সবসময় গলায় কফ বা শ্লেষ্মা জমা হয়ে থাকে, কিছুতেই নামতে চায় না। এমন সময় দেখা যায় যে এই কফ এতটাই গাঢ় হয় যে গলা থেকে একবারে নামতে চায় না। এভাবে অনেক সময় পরিষ্কার করে নিতে হয়। তো বন্ধুরা, সেই সঙ্গে খুসখুসে কাশি, গলা ব্যথা এ ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। বর্তমানে প্রায় ৭৫% মানুষই এই সমস্যায় ভুগে থাকেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে আসলে গলায় যে কফ জমে থাকে সেই কফ কোথা থেকে আসে এবং কি কারণে জমে থাকে, এবং এটি কিভাবে প্রাকৃতিক উপায়ে এটি কিভাবে নির্মূল করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন, যেন সবার আগে স্বাস্থ্য এবং মেডিসিন বিষয়ক টিপস আপনি পেতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো যে আসলে এই কফটা কোথা থেকে আসে। আমাদের নাকের দুই পাশে এবং কপালে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে মেডিকেল ভাষায় সাইনাস বলা হয় থাকে। এই সাইনাস থেকে সাধারণত দিনে কমপক্ষে আধা লিটারের মতো মিউকাস সিক্রেশন হয়। আর এই মিউকাস সিক্রেশনের কারণ হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এই লাইনটা যেন সবসময় ক্লিয়ার থাকে, এজন্য এই মিউকাস সিক্রেশনও হয়। তো কোনো কারণে যদি এই মিউকাসে ইনফেকশন অথবা ভাইরাসের আক্রান্ত হয় তখন এই সিক্রেশন বেড়ে যায়, অথবা এই মিউকাস আঠালো ভাব হয়ে যায়, গাঢ় হয়ে যায়। এই গাঢ় হয়ে যাওয়ার কারণে আমাদের গলায় গিয়ে কফ জমা হয়ে থাকে, মনে হয় যে নাকের পিছন দিক দিয়ে কিছু জমে আছে। তো এই মিউকাসের সেক্রেশন কারণ যদি কোনো কারণে এটি বেশি অথবা আঠালোযুক্ত হয়ে থাকে তখন আমাদের গলায় এই কফ আকারে জমা হয়ে থাকে। আর এই মিউকাসের কাজ হচ্ছে আমাদের এই শ্বাস প্রশ্বাসের লাইনিংটা ক্লিয়ার করা এবং বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে আমাদের রক্ষা করা। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে এই মিউকাসের অতিরিক্ত সিক্রেশন কি কারণে হয় এবং এই মিউকাস কি জন্য গাঢ় হয়ে যায়। তার প্রথম একটি কারণ হচ্ছে অ্যালার্জি। যাদের অ্যালার্জি আছে দেখবেন যে একটুতেই হাসি কাশি, অনবরত নাক দিয়ে পানি পড়া। কিছু কিছু লোকের এমনও অ্যালার্জি আছে যে ফুলের রেণুর কারণে হতে পারে, বিভিন্ন ডাস্ট, ধুলা ইত্যাদি কারণে অ্যালার্জি হয়ে থাকে। এমনকি যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে তাদের ক্ষেত্রেও এই মিউকাসের সিক্রেশনটা বৃদ্ধি হয়। এক পর্যায়ে দেখা যায় যে এই মিউকাস এতটাই আঠালো অথবা গাঢ় হয়ে যায় যে যা কফের মধ্যে অর্থাৎ গলার মধ্যে কফ আকারে জমা হয়ে থাকে। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সাইনোসাইটিস, অর্থাৎ আমাদের যে সাইনাস আছে এখানে যদি কোনো প্রকারের ইনফেকশন হয় থাকে তাহলে মেডিকেলের ভাষায় এটাকে সাইনোসাইটিস বলা হয় থাকে। এই সাইনোসাইটিস অথবা কারো কারো দেখবেন যে নাকের মধ্যে পলিপসের মধ্যে সমস্যা হয়ে থাকে। এ ধরনের যখন সমস্যা হয়ে থাকে তখন এই মিউকাসের সিক্রেশন বৃদ্ধি পায়, অথবা এই মিউকাস আঠালো এবং গাঢ় আকারে হয়ে থাকে। এবং তৃতীয় যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে ইনফেকশন, বিশেষ করে লাংসের মধ্যে ইনফেকশন, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ইনফেকশন, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এই শ্বাস প্রশ্বাসের সিস্টেমের মধ্যে যদি ইনফেকশন হয়ে থাকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে, তখন এই মিউকাসের সিক্রেশন বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এই মিউকাস অনেকটাই গাঢ় এবং কফ কফ আকারে ধারণ নিতে পারে। এবং চতুর্থ যে কারণটি দেখা যায় সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাসিডিটি। আমাদের স্টোমাকে অর্থাৎ পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে এই অ্যাসিড স্টোমাকের উপর দিয়ে খাদ্যনালীতে উপরে উঠে আসে, এবং খাদ্যনালীতে উপরে উঠে আসার জন্য আমাদের গলায় সাধারণত খুসখুসে কাশি এবং গলা জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, আমরা জানলাম যে কি কারণে মিউকাসের সিক্রেশন অতিরিক্ত হয় এবং আমাদের গলায় কফ কি কারণে জমে থাকে। তো এখন আমরা জানবো যে কিভাবে আমরা ঘরোয়া উপায়ে এই খুসখুসে কাশি বা গলায় জমে থাকা কফ নিরাময় করব। তার প্রথম একটি কারণ হচ্ছে হালকা কুসুম কুসুম পানি পান করা। যদি আমরা প্রতিদিন একটু হালকা কুসুম কুসুম করে পানি গরম গরম পানি পান করে থাকি তাহলে দেখা যায় যে এই গাঢ় মিউকাস এই গরম পানি সেবনের ফলে তরল আকারে পরিণত হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত গলা ব্যথাও যদি থেকে থাকে এই কুসুম কুসুম গরম পানি খাওয়ার ফলে গলা ব্যথাও সেরে যায়। এবং দুই নম্বর উপায়টি হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে, কেননা আমাদের শরীরে যদি ডিহাইড্রেশন দেখা দেয় সেক্ষেত্রে মিউকাস গাঢ় হয়ে যেতে পারে। এজন্য আপনাকে
দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। আর সেই পানি যদি হালকা কুসুম কুসুম গরম হয় তাহলে তো আরও ভালো হয়। এবং তৃতীয়টি ঘরোয়াটি উপাদান হচ্ছে তার এটির জন্য 2টি উপাদান লাগবে। একটি হচ্ছে মধু, আরেকটি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। 1 চামচ মধুর মধ্যে 2-3 চিমটি যদি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটি মিক্স করে যদি আপনি চেটে চেটে খেতে পারেন তাহলে এটি অনেক উপকারে আসে। কেননা এই গোলমরিচের গুঁড়ের মধ্যে অনেক আয়ুর্বেদিক উপাদান থাকে যা আমাদের খুসখুসে কাশি, গলা ব্যথা এবং বুকের মধ্যে জমে থাকা কফের জন্য ভালো কাজ করে থাকে। আর চতুর্থ যে উপাদানটার কথা বলবো সেটি হচ্ছে দুধ এবং হলুদ। 1 গিলাস হালকা গরম গরম দুধের মধ্যে যদি 1 চা চামচ গুঁড়ো হলুদ দিয়ে মিক্স করে আপনি প্রত্যেকদিন রাতে খান তাহলে অনেক উপকার পাবেন। কেননা এই হলুদকে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট বলা হয়ে থাকে। আমাদের শরীরে যদি কোনো প্রকারের ব্যাকটেরিয়া, ভাইরাস এ ধরনের যদি আক্রান্ত করে থাকে তাহলে এই হলুদ আমাদের জন্য অত্যন্ত উপকার করে থাকে। আরেকটি উপাদান হচ্ছে আদা। আদা আপনি কুচি কুচি করে কেটে নেবেন এবং 1 গ্লাস পরিমাণ পানিতে দিয়ে সেটি গরম করে হাফ গ্লাস পানিতে পরিণত করবেন এবং হাফ গ্লাস পানিতে পরিণত হওয়ার পরে সেখানে 1 চা চামচ মধু দিয়ে আপনি চার মতো অল্প অল্প করে খেতে পারেন। আরেকটি যে উপাদান বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনি অফিসে অথবা কাজের বাইরে যদি কোথাও গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, বিশেষ করে খুসখুসি কাশি, গলা খুসখুস করা। এর জন্য যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে লবঙ্গ। এই লবঙ্গ যদি আপনি আপনার পকেটের মধ্যে রাখেন এবং যখন এই গলা খুসখুস করবে সে সময় যদি আপনি এই গলার মধ্যে অথবা চিবাতে পারেন অথবা জিহ্বার নিচে লবঙ্গ দিয়ে থাকতে পারেন তাহলে এই খুসখুসে কাশি অথবা গলার জমে থাকা কফ সহজেই নিরাময় করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ খুসখুসে কাশি এবং বুকে জমে থাকা কফ নিরাময় সম্পর্কে আজকের প্রাকৃতিক উপাদান সম্পর্কে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।